চতুর্থ শ্রেণীর দ্বিতীয় সাময়িক পরীক্ষা 2026-এর আজকের ভিডিওতে আমরা বাংলা বিষয়ের একটা নামকরা স্কুলের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো আমরা এই প্রথম সাময়িক পরীক্ষারও এই একই স্কুলেরই প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করছিলাম। তো সেখান থেকে তোমাদের অনেক প্রশ্ন কমন আসছে, অনেক স্টুডেন্ট আমাকে কল দিয়ে জানাইছো। তো তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা ওই একই স্কুলের দ্বিতীয় সাময়িক পরীক্ষার প্রশ্নটা তোমাদের সাথে আলোচনা করতেছি। তো আশা করি এখান থেকেও তোমরা অনেক প্রশ্ন কমন পাবা। তো ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখতে থাকো। দেখো, এখানে দ্বিতীয় সাময়িক পরীক্ষা হবে, তোমাদের 100 মার্কের পরীক্ষা হবে এবং এর জন্য তোমরা সময় পাবা 2 ঘন্টা 30 মিনিট। তো 1 নম্বরে যে প্রশ্নটা থাকবে যে কবি ও কবিতার নাম সহ 20টি ছড়া কবিতার প্রথম 8 লাইন লেখো। তো এইভাবে তোমাদের একটা কবিতার এই 8 লাইন লিখতে বলবে। তো এরপরে দেখো 2 নম্বর প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। এখানে হচ্ছে 5টি প্রশ্ন তোমরা পাবা। 5টি প্রশ্ন দেখো যে কবি মেঘনা নদী পাড়ি দিতে চেয়েছেন কেন? কবি চুরি করতে এসে লোকটি কেন হাজী মোহাম্মদ মহসিনের প্রতি কৃতজ্ঞ হলো? গ নম্বর, বিড়াল নিজেকে গাংচিল বলে পরিচয় দিল কেন? রাখাল ছেলে মেঘ দেখে কি করেছিল? সেরিবান থালা হাতে নিয়ে কি বললেন? তো এই 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। 3 নম্বরে দেখো রচনামূলক প্রশ্ন। রচনামূলক প্রশ্নের উত্তর দাও। এখানে 4টি থেকে 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। 1 নম্বরে ক নম্বরে শুভেচ্ছা কার্ড কি? শুভেচ্ছা কার্ড তৈরি করতে কি কি প্রয়োজন? খ নম্বরে পাখি দিনে দিনে কমে যাওয়ার কারণ লেখো। 20টি ছড়া কবিতার বৃষ্টি এলে কি কি ঘটেছিল তা সাজিয়ে লেখো। আমিও নাই দিদিও নাই কেমন মজা হবে, এ কথা দিয়ে কি বোঝানো হয়েছে? 4 নম্বর প্রশ্ন, নিচের যে কোনো 5টি শব্দের অর্থ লেখো। এখানে দেখো 7টা শব্দ আছে। 7টা থেকে তোমাকে যে কোনো 5টি শব্দের অর্থ লিখতে হবে। গা, দেওয়া, টের কোঠা, সিলমোহর, রসো, মারানো, আধার। 5 নম্বর প্রশ্ন, নিচের শব্দ দিয়ে বাক্য তৈরি করো। গ্রীষ্ম, কাশফুল, নববর্ষ, উপহার, জাতীয়। 6 নম্বরে যে কোনো 5টি শব্দের বিপরীত শব্দ লেখো, যেমন কৃতজ্ঞ, শিকার, সহ্য, ধনী, প্রচুর, লোকসান, প্রিয়। 7 নম্বরে নিচের বাক্যগুলোতে ঠিক বিরাম চিহ্ন বসিয়ে উত্তরপত্র লেখো। লোকটি ভয়ে কাঁপছে। তো এই যে খালিঘর, এইখানে কি বিরাম চিহ্ন বসবে সেটা দিতে হবে। দই কিনবে, কত সুন্দর আমাদের এই বাংলাদেশ, লোকটা শুধু করতো বড়াই, অন্য সব পাখির মতো দোয়েল পাখিও সুন্দর। তো প্রত্যেকটারই শূন্যস্থানে সঠিক বিরাম চিহ্ন বসাইতে হবে। দাড়ি, কমা বা এই টাইপের যে বিরাম চিহ্নগুলো আছে সেগুলো বসাইতে হবে। নিচের যে কোনো 5টি বাক্যকে এক কথায় প্রকাশ করো। যিনি যুদ্ধ করেন, সামর্থ্য আছে যার, ভিক্ষার অভাব, ঘুমে কাতর যে, বীরশ্রেষ্ঠ, বীরদের মধ্যে শ্রেষ্ঠ, সাদরে গ্রহণ করা, মহান যে নারী। তো এই বাক্যগুলোকে এক কথায় প্রকাশ করতে হবে। 9 নম্বর প্রশ্ন, নিচের যে কোনো 5টি যুক্তবর্ণ ভেঙে প্রতিটি যুক্তবর্ণ দিয়ে একটি করে শব্দ তৈরি করো। শব্দ দিয়ে বাক্য লেখো, যেমন ম আর প। এইখানে যুক্তবর্ণ ভেঙে প্রতিটি যুক্তবর্ণ দিয়ে একটা বাক্য তৈরি করতে হবে। একটা হচ্ছে ভাঙতে হবে এটাকে, আবার ম আর প এটা মিলিয়ে একটা শব্দ তৈরি করতে হবে। এখানে এরকম 7-8টা আছে। এখান থেকে তোমাকে যে কোনো 5টি উত্তর দিতে হবে। 10 নম্বর, নিচের যে কোনো একটি বিষয়ে অনুচ্ছেদ লেখো। এখানে 2টা দেওয়া আছে, যে 21শে ফেব্রুয়ারি আর সুন্দরবন। তো তোমাদেরও এই টাইপের থাকবে বা এখান থেকেই কমন পড়বে। তো আশা করি যারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলা, তোমাদের এখান থেকে অনেকগুলো প্রশ্ন তোমাদের এই দ্বিতীয় সাময়িক পরীক্ষায় কমন আসবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কথা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।